রেডি অন্যতম সমন্বয়ক জনাব জাস্টিস ফর বিডিআর। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আমি এই মুহূর্তে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশ থেকে আগত এই বিডিআর সদস্যরা, বিডিআর পরিবারেরা তারা এখানে এসেছেন, তারা অবস্থান নিয়েছেন এবং তাদের কিন্তু সেই বিডিআর সদস্যদের আমরা আসলে যেমনটা জানি যে 5 আগস্ট পরবর্তী সময়ে তারা অনেকেই দফায় দফায় ছাড়া পেয়েছেন এবং আপনারা জানেন যে বহু আলোচিত পিলখানা হত্যাকাণ্ডে এই প্রহসনের বিচারে এই সকল শহীদ পরিবার, চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং নিরপরাধ জেলবন্দী বিডিআর সদস্যদের এবং তাদের পরিবারের বেশ কিছু দাবি নিয়ে তারা অনেকদিন ধরেই কথা বলে আসছে, রাজপথে এসেছে কয়েকবার এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই শহীদ মিনারে তাদের অবস্থান, সারা দেশ থেকে আগত এই বিডিআর পরিবারের সদস্যরাও এখানে অবস্থান করছেন। বিডিআর কল্যাণ পরিষদ এরকম এই আয়োজন করে এবং আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে এই আন্দোলন এই আওয়াজের সাথে সংহতি জানিয়েছেন অনেকে এবং তাদের 8 দফা দাবি দেওয়া হয়েছে। তাদের 8 দফা দাবির মধ্যে যদি আমি আপনাদেরকে একটু জানাই যে তাদের 8 দফা দাবি হচ্ছে যে পিলখানার ভেতরে ও বাহিরে 18টি বিশেষ আদালত এবং মহাপরিচালক অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যে সকল বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সকলকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করতে হবে। এরই মধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দী বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। একই সাথে তার 8 দফা দাবিতে আরো জানিয়েছেন যে পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। দর্শক, আপনারা জানতে পারলেন যে বর্তমানে আমরা যাদেরকে বিজিবি বলছি তাদের সেই চিরচেনা নাম বিডিআর, সেই বিডিআর নামে আবার ফিরিয়ে আসার জন্য তারা বলছেন এবং তারা সেই দাবিটিও কিন্তু আবার তুলছেন এই শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে। আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই যে এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার সহ আরো বেশ কয়েকজন নেতাকর্মী এখানে দেখতে পাচ্ছি যে এখানে যারা আছেন তারা কথা বলছেন, তারা এখানে অনেকেই উপস্থিত হয়েছেন এবং একই সাথে যদি আমি একটু কথা বলতে চাইবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এখানে আছেন বিডিআর নিয়ে, তিনি আসলে অনেকদিন ধরেই কাজ করছেন। মাহিন ভাই, একটু জানতে চাই আওয়াজটা আসলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা, এই বিষয়টা তো মানে বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সকল জনগণের এই দাবিটা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে যারা মজলুম আছে তাদের যে অধিকার, ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারটি ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা এবং সরকার আশা করি আমাদের এই দাবির প্রতি পজিটিভ হবে এবং আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত সরকারের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো রেসপন্স পাওয়া যায়নি। কারণ যখন কমিশনের কথাটি উঠছিল তখন কিন্তু একটি তদন্ত কমিটি গঠনের চেষ্টা হয়েছিল আমরা জানি। তো এই বিষয়গুলো কিন্তু জনমনে সন্দেহ সৃষ্টি করছে। তো সেই জায়গা থেকে আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো আদায়ের জন্য আমরা মাঠে ছিলাম এবং বরাবর থাকবো ইনশাল্লাহ। আপনারা শুনছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এখানে উপস্থিত আছেন এবং এখন বক্তব্য রাখছেন এই বিডিআর পরিবারের সদস্যরা। বিডিআর পরিবারের অনেকেই এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কথা বলছেন এবং যারা বিডিআর সদস্য রয়েছেন তারা কিন্তু আবারও তাদের সেই কাজে ফিরে যেতে চান, তারা আবারও তাদের সেই পুরনো কর্মজীবনে ফিরে যেতে চান এবং তাদের যে রূপ ছিল বিডিআরের পোশাক গায়ে তারা আবারও সীমান্তে কাজ করতে চান এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বলে তারা অবদান রাখতে চান এবং তাদের যে 8 দফা দাবি সেটা বাস্তবায়নের জন্য তারা যে কর্মসূচি দিচ্ছে এবং সেটার সাথে যেভাবে সংহতি জানাচ্ছে সবাই, সেখানে এখন তাদের কিন্তু সেই চিরচেনা আওয়াজ যে এখন তারা অনতিবিলম্বে সরকারও তাদের সেই দাবি মেনে নেবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে আসা বিডিআর এবং বিডিআর পরিবারের সদস্যরা। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।